ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সে যেন কোনো ব্যক্তি কিংবা বস্তু কোনো কিছুরই সাথে যেন আল্লাহকে শরীক না করে, আল্লাহকে শরীক না করে। এখন দুর্গা পূজা, আমাদের অনেক রাজনৈতিক নেতা আছে, বিগত দিনেও ছিল, এখনো আছে। যে কোনো দল বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, কেউ এখন বাদ নাই। সবাই এখন ভোটের আশায়। নিয়ত কি? নিয়ত কি? ভোটের আশায় এখন সবাই। এমন এক অবস্থা, এখন মন্দির পাহারাও দেয়। বাস্তবতা না ভুল? বাস্তবতা না ভুল? তাহলে আমাকে কি করতে হবে? কোরআন কি নির্দেশনা দিয়েছে, আমরা কি করি? আমাদের এই জায়গায় একটু ভুল আছে। এই ভোটের নিয়ত যদি থাকে তাইলে কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিপদ আছে না? আর যদি নিয়ত থাকে যে না, আমরা তাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে তারা নিরাপদে থাকবে, এজন্য আগাম বার্তা দিলাম, নিরাপত্তা দিলাম, সেই নিয়তটাও কে দেখতেছে? তাহলে আমার ইখলাসটাকে দেখতেছে আল্লাহ, অন্য কেউ কিন্তু জানে না। যদি আমার নিয়ত পরিষ্কার থাকে তাহলে সেখান থেকে শাস্তি পাবো না। নিয়ত যদি পরিষ্কার না থাকে শাস্তি আছে না নাই? সূরা ইউসুফ আয়াত নাম্বার 106, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ ঈমান আনে, সাথে সাথে শিরক করে। কি বুঝাইছে? ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, আকসার মানে অধিকাংশ, তোমাদের মধ্যে অধিকাংশ লোক ঈমান আনে, আবার সাথে সাথে। তাহলে সকালে ঈমান আছে, বিকালে? সকালে ঈমান আছে, বিকালে নাই। 1 ঘন্টা আগে ঈমান আছে, 1 ঘন্টা পরে নাই। এই ঈমান নিয়ে আমাদের বিপদ আছে না নাই? আছে।